আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান আতিক, একজন কৃষক। আজকে যে বিষয় প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো, কাতি কালাই অর্থাৎ কালো কালাই, যে কালাইটা দিয়ে আমরা কুমড়া বড়ি বানাই। কুমড়া বড়ি বানানোর যে কালাই, সেই কাতি কালাই, যে লক্ষ্য করে দেখেন, কালাইগুলো আমরা তুলে নিয়ে এসেছি বাগান থেকে। আনার পরে আপনার এই কালাইগুলো এখানে আগে ট্যাগ দেওয়া আছে, এখান থেকে এখনো মারাই হয় নাই, মারাইয়ের কাজ চলবে। এই যে লক্ষ্য করে দেখুন, এগুলো হলো ফল কাতি কালাই, যেটা হলো কাতি কালাইয়ের, এটা হলো ফল, যেটা হলো ফল কাতি কালাইয়ের। এই ফলের ভিতর কি আছে দেখাই আপনাদেরকে, আমরা কেমন ভাবে কালাইগুলো আমরা মেশিন এটা ইয়ে করবো। এই যেটা হলো ফল, প্রত্যেকটা ফল একটা করে ফল দেখাই। এই যে ফল, এটা হচ্ছে ফল। এই ফলের ভিতর থেকে এখন মলতে হবে। এই যে লক্ষ্য করে দেখেন, আমি একটু এটা মেশিন আমরা মলবো, কিন্তু এখন আমি হাত দিয়ে দেখালাম। এখানে এই যে হাতের দিয়ে দেখেন, এই যে ভিতর থেকে এখন বাড়া যাচ্ছে কালাইগুলো। এই যে এটাই হলো সেই, এই যে এটা হলো সেই কাতি কালাই। লক্ষ্য করে দেখেন, এই কালাই দিয়ে আমাদের কুমড়া বড়ি হয়। কালাই এখন আমাদের মারাই হয় নাই, এই যে মারাই হয় নাই। এই যে কালাইগুলো আমরা নিয়ে এসেছি, এখানে নিয়ে এসে এখানে রাখা আছে। এখানে পুরাটা পিল দেওয়া আছে, কাছে ক্লোজ করে দেখা একটু। এই যে পিল দেওয়া আছে সব কালাইগুলো, এগুলো এখন শুকাবে। এখানে শুকানোর পরে এটা আমরা মেশিনে মারাই করব। মারাই করার পরে আমাদের যে কুমড়া আছে, কুমড়া আর এই কালাই দিয়ে মিক্সার হওয়ার পরে হবে কুমড়া বড়ি হবে। যে কুমড়া বড়ি আমরা মাছের সাথে, তারপর তরি তরকারি, কপির সাথে শীতকালে খুব চলে গ্রামীণ পরিবেশে। যে কুমড়া বড়ি, সেই কুমড়া বড়ি তৈরির যে প্রধান উপকরণ, সেটাই হলো এই কাতি কালাই। এটা আমাদের জমিতেই হয়েছে এই কাতি কালাই। আবার কুমড়া বড়িও আছে, কুমড়াও আছে আমাদের। এই কুমড়া দিয়ে আমরা তৈরি করি কাতি কালাই, যেটা শতভাগ খাঁটি মানের হয়। বাজারে যে আমরা কুমড়া বড়িগুলো পাই, সেখানে কাতি কালাইয়ের তো অনেক দাম, এটা চাহিদাটা অনেক পায় না। এখানে তারা ময়দা বা অন্যান্য কিছু মিক্সার দেয়, মিক্সার দেওয়ার কারণে ওগুলো ভেজাল যুক্ত হয়ে যায়। আপনার অরিজিনাল যদি কাতি কালাই দ্বারা যদি কুমড়া বড়ি খাওয়া হয়, এটা সুস্বাদু টেস্টি আলাদা। দেখেন এই যে কালাই এগুলো, এটা নিয়ে এসছি। যে আমরা এখন মারাইয়ের কাজ চলেনি, এখানে আরো এখানে প্রচুর আছে। এখানে এগুলো এই যে মেশিনে আমরা মারাই করবো, এগুলো মেশিনে মারাই করা হবে। এটা ছিল ড্রাগন বাগানের ভিতরে। ড্রাগন বাগানে আমরা অতিরিক্ত যে হালকা জায়গা ছিল, এখানে কোনো নিড়ানি দিতে হয় না, এটা ছিটা দিলে এটা হয়ে যায় চাষগুলো। আর এটা আমাদের জন্য এই জন্যই সম্ভব যে আমরা নিজেরাই উৎপাদন করি, নিজেরাই এটাকে আবার প্রক্রিয়াজাত করে মার্কেটজাত করি। এই জন্য আমরা কুমড়া বড়িটা একেবারে ন্যাচারাল এবং অথেন্টিক খাঁটিটা আমরা দিতে পারি কুমড়া বড়ি, কারণ এই যে সোর্সটা আমার বাড়িতেই আছে, আমার নিজস্ব। এটা আপনাদেরকে আমরা এখন একটু দেখাবো কুমড়া। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। এই যে লক্ষ্য করে দেখেন, ইতিমধ্যে আমরা কুমড়াও নিয়ে এসেছি। কুমড়া সবগুলো কাটা হয়ে গেছে, লাস্টে একটা কুমড়াই ছিল, এটা আপনাদেরকে দেখালাম। বড় কুমড়াগুলো সব কেটে কাটা শেষ হয়ে গেছে। আমার এই দেখেন ডোগাও আছে আমাদের, একেবারে জমির কুমড়া। এই জমির কুমড়া আর আমার জমি দিয়ে আবার হলো এই যে কাতি কালাই দিয়ে আমরা আপনার হলো কুমড়া বড়ি তৈরি করতেছি। তো ঠিক আছে, আমরা এরপরে আবার আসতেছি আপনাদের কাছে। শায়ন বাবু চলে আসছে এখানে, দেখেন আমাদের ভিডিও করার প্রতিবেদন দেখে। বাবা তুমি খুশি তো? হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো আছো? নানি বাড়ি বেড়াতে আসিছো? আচ্ছা ঠিক আছে, তুমি সাইকেল চালাও। হ্যাঁ, আমরা একটু এই যে কুমড়া বড়ি বানাবো, তো এই জন্য এই কাতি কালাই নিয়ে আমরা কাজ করতেছি, কিভাবে কাতি কালাই মারাই করা হবে, কুমড়া বড়ি বানানো হবে। হ্যাঁ, তো ঠিক আছে, এদিকে আসেন, আমরা এখন দেখাবো আপনাদেরকে যে যে কাতি কালাই গুলো নিয়ে আমরা কাজ করলাম। এখন যে কাতি কালাই এবং কুমড়া দেখালাম, যে কুমড়া বড়ি কিভাবে বানানো হবে, সেটা পরবর্তী পার্ট 2 আমরা দেখাবো আপনাদেরকে। আজকে যে এটা দেখালাম যে কাতি কালাই কিভাবে আসে, আমাদের সোর্স কি, কুমড়ার সোর্সটা দেখালাম, আর বানানোর বিষয়টা এর আগের প্রতিবেদন আমরা দেখাইছি। আর এরপরে আসেন, যেহেতু আমরা প্রান্তিক কৃষক, একবারে কৃষি কাজ নিয়েই আমাদের জীবন যাত্রা শুরু। আসেন, এই যে এখানে দেখেন ধান, আমরা এখানে ধান দেওয়া আছে। ধানের উপর আমরা পরে কথা বলবো আপনাদেরকে, পরের এপিসোডে। জাস্ট একটা ধারণা নিয়ে নেন, ধানটা দেখালাম, ধানের একটু দেখালাম। এখন যারা বাংলাদেশে যারা এরকম উদ্যোগ গ্রহণ করতে চান, পড়াশোনা শেষ করার পরেও বেকার আছেন, তাদের জন্য আমার এটা মেসেজ। আমিও পড়াশোনা শেষ করে আমি কিন্তু নিজেকে উদ্যোগ গ্রহণ করে কৃষির সঙ্গে নিজেকে ডেডিকেশন করে দিয়েছি। তাহলে আপনারা এরকম উদ্যোগ গ্রহণ করে আপনারা একজন কৃষি উদ্যোক্তা হতে পারেন। এই কৃষি উদ্যোক্তার দেশ যেহেতু কৃষি নির্ভরশীল দেশ, বাংলাদেশের 18-20 কোটি মানুষ, তাদের খাদ্যের যোগান কে দিবে? এই যোগান দেওয়ার কথা চিন্তা করে কিন্তু কৃষিতে আমরা নিজেকে বিনিয়োগ করেছি। একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে কৃষি, এই কৃষিকে সবাই আমরা অবহেলা করি। সবাই চাকরির পিছনে ঘুরি, দৌড়াই, না ঘুরে আমরা নিজে উদ্যোক্তা হই, এন্টারপ্রেনার হই। তাহলে কৃষিতে একটা বিপ্লব ঘটবে, আসবে আমার ব্যক্তি সাফল্য, এবং দেশ পাবে নিরাপদ খাদ্য। কারণ হলো শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো, নেপোলিয়ন বলেছে। তাহলে শিক্ষিত জাতি উপহার দিতে হলে তাহলে আমাদেরকে শিক্ষিত হয়ে কৃষিতে আসতে হবে। কিন্তু পড়াশোনা শেষ করে চলে যায় চাকরিতে। কৃষি মানেই সবার ধারণা যে এখানে মূর্খরা কাজ করবে, কিন্তু না। আমরা যদি এখানে কাজ করতে পারি, যারা শিক্ষিত বেকার যুবক ভাইরা আছেন, তারা এর মধ্যে গ্রহণ করেন। আমাকে দেখলাম লক্ষ লক্ষ আতিকের সৃষ্টি আছে। আজকের প্রতিবেদন দেখার পরে অনেকে আবার অনুপ্রেরণা আসতে পারে তারাও শুরু করেন। দেখবেন একসময় আপনার সফলতা আসবে। কৃষিকাজ যেহেতু কৃষি নির্ভরশীল দেশ, দেখেন আমি কুমড়া বড়ির কথা বললাম, এটা শুনতে খুবই মনে হচ্ছিল একটু ছোট, কিন্তু না, খাবার টেবিলে গেলে কিন্তু কুমড়া বড়ির দরকার শীতের সময়। দেখেন আজকে কুমড়া বড়ি এখন আমরা কিন্তু একেবারে 100% অথেন্টিক, একবারে নিরাপত্তা আমরা দিচ্ছি। কিভাবে কুমড়া বড়ি তৈরি করা হয়, কোন সোর্স থেকে আসে। এই যে কাতি কালাইয়ের গাছ, এটা অনেকে গাছই চিনেন না আপনারা, কাতি কালাইয়ের গাছ কাকে বলে, এটা শুকা গেছে। হ্যাঁ, এটা মেশিনে মারাই হয়, তারপর কুমড়াটা দেখালাম, এখান থেকে আমাদের হলো সেই কুমড়া বড়ি তৈরি হবে। তাহলে এখান থেকে আমাদের অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আছে। আপনারা যারা যেখানে আছেন, আমাদের দুইটা এখানে কাজ হবে। একটা হলো যারা বেকার তরুণ উদ্যোক্তার জন্য একটা অনুপ্রেরণা হবে,
এবং যারা ভক্ত আছেন গোটা দেশে, যারা নিরাপদ খাদ্য খুঁজেন, তাদের জন্য এটা একটা উপকারের জায়গা হবে। এই কথা মাথায় রেখেই আমরা ভেজালের হাত থেকে কিভাবে রক্ষা পাবো, এই জায়গা মাথায় রেখে আমি একটা প্ল্যাটফর্ম করছি অনলাইন, আতিক অর্গানিক কৃষি বাজার। এই আতিক অর্গানিক কৃষি বাজারের মাধ্যমে আপনার লিঙ্কে যোগাযোগ করবেন, ফেসবুক পেজ আতিক অর্গানিক কৃষি বাজার, তাহলে আপনারা পাবেন এখান থেকে 100% শতভাগ নিরাপদ ফল বলেন, সবজি বলেন, উৎপাদন এবং বিপণন ব্যবস্থা। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবার দোয়া সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম।